আমি ধাপ করে উপরে উঠবো, পারবো না, ঠাস করে পড়ে যাব, এরপর আর আমার অস্তিত্ব থাকবে না, এ ধরনের কাজ আমি করতে চাই না। আমি ছোট ছোট থেকে আস্তে আস্তে উপরে ওঠার স্বপ্ন দেখি। আমার অল্প যা আছে সেখান থেকে আমি ভালো কিছু দর্শকদের দিতে চাচ্ছি। আমার এই বাংলাদেশে, আমার এই এফডিসিতে, এই ইন্ডাস্ট্রিতে যে সকল টেকনিশিয়ান ভাই ও বোনেরা আছেন বা যাদেরকে নিয়ে আমাদের একটা ফ্যামিলি, আমি সবাইকে সাথে নিয়ে আমি ছোট করি আর যেটাই করি না কেন আমি সবাইকে সাথে নিয়ে আস্তে আস্তে আগাইতে চাই। আমি প্রডিউসার হিসাবে তো সেটা পরের বিষয়টা, এটা তো আমার একটা স্বপ্নের জায়গা যে আমি নিজে একটা প্রোডাকশন দাঁড় করাবো। সেই ক্ষেত্রে ওটা সেকেন্ড অপশন। অ্যাজ এ ফার্স্ট অপশন হিসাবে তো আমার প্রথম প্রায়োরিটি, আমি একজন অভিনেত্রী, আমি নিজেকে সবসময় অভিনেত্রী হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি নায়িকা এটা কিন্তু আমি ডিক্লেয়ার দেই নায়িকা, ঠিক আছে, আমি হিরোর ডিক্লারেশন দিয়েছি, বাট আমার মিউজিশিয়ান কে থাকবে সেটা বলেছি, বাট হিরোইন আমি থাকবো না, কে থাকবে সেটা আমার প্রোডাকশনের ক্ষেত্রে গল্পের পারপাসে যখন যাকে প্রয়োজন হবে আমি তাকেই কাজে লাগাবো। কাজ তো একা একটা প্রোডাকশন চালাইতে গেলে তো একা কখনোই সম্ভব না। গল্পের পারপাসে, আমি আবারও বলছি, গল্পের পারপাসে যখন যেখানে যে আর্টিস্ট দরকার আপনারা সেখানে তাকেই পাবেন। ভাই স্বপ্ন দেখতে সবাই ভালোবাসে, বাট আমি বললাম না যে আমি কিন্তু ছোট ছোট করে উপরে ওঠার স্বপ্ন দেখি। এখন আপনারা যে প্রশ্ন করলেন, আমি এর আগেও ইন্ডাস্ট্রিতে যত বছর ধরে কাজ করে আসছি না, কারণ আপনারা প্রত্যেকটা বাড়ি এই একটা এমন একটা প্রশ্ন করেন যেটা আমি অ্যান্সার সবসময় এড়িয়ে যাচ্ছি এবং এখনও এড়িয়ে যাচ্ছি। আমি আপনার কথার অ্যান্সার এটাই দিব, আমি ছোট থেকে বড় হতে চাই এবং বড় হওয়ার পরে যদি বড় কাউকে নেওয়ার প্রয়োজন পড়ে, সেটা যদি আমার সৌভাগ্য হয় তাহলে আমি বড় কাউকে নিয়ে কাজ করবো। আমি এইখানে আমি বারবারই বলছি, গল্পের পারপাসে যখন যাকে দরকার আমি তাকেই